সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস 6 ইংলিশ ফর টুডে 2026। আজকে আমরা লেসন 1 আলোচনা করব। এই লেসন 1 এ আছে গোয়িং টু এ নিউ স্কুল। যারা একেবারে ইংরেজিতে দুর্বল, ইংরেজি পড়তে পারে না, তাদের জন্য এই ভিডিওটি। তাহলে আজকে আমরা একটা বাংলায় উচ্চারণ এবং বাংলা অর্থ পড়ব। প্রথমে বলতেছে, দেখো, এটার বাংলা উচ্চারণ হলো এটুকু: তরুণ has moved to a new city with his parents। এই লাইনটার বাংলা বলতেছে, তরুণ তার বাবা মায়ের সঙ্গে একটি নতুন শহরে চলে এসেছে। দ্বিতীয় লাইনে বলতেছে, এটার উচ্চারণ হলো এটুকু: he is going to a new school and his new teacher has given him the following form to fill out। ঠিক আছে, বাংলায় বলতেছে, সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছে। তারপরে বলতেছে, his teacher wants to know more about him। তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চান। পরবর্তীতে বলতেছে, read the form and see what Tarun has written about himself। ফর্মটি পড়ো এবং দেখো তরুণ নিজের সম্পর্কে কি লিখেছে। এখানে একটা ফর্ম পাবে, এরকম সে ওই ফর্মটা পূরণ করে দিয়েছে। এখন তোমাকে স্যার বা ম্যাডাম তোমাকে বলবে এইটি তুমি নিজে থেকে বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবে। তখন আমি যেভাবে দিয়েছি এইভাবেই পূরণ করলেও চলবে। যেমন, মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। তারপর আই এম 11 years old, আমার বয়স 11 বছর। তারপর আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম স্মল, শর্ট অ্যান্ড টল। আমার চোখ কালো, চুল কালো এবং আমি চিকন ও মাঝারি লম্বা। 4 নম্বরে, I am good at English and mathematics। আমি ইংরেজি ও গণিত ভালো, মানে গণিতে ভালো পারি, ইংরেজি এবং গণিতে। 5 নম্বরে বলতেছে, my hobbies are reading and playing football। আমার শখ বই পড়া ও ফুটবল খেলা। তারপরে বলতেছে 6 নম্বরে, যে I like to play cricket and watch cartoons। আমি ক্রিকেট খেলতে ও কার্টুন দেখতে পছন্দ করি। তারপর বলতেছে 7 নম্বরে, I really do not like telling lies। আমি মিথ্যা বলা একদম পছন্দ করি না। তুমি এইভাবে এই শখটি পূরণ করে নেবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল এই অল্প। বাকিটুকু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।